যখন এইটাকে যখন এই যে আমার বাম হাতের যে নুকটা যখন আমি এভাবে প্রেস করলাম, এটা কিন্তু উপরে উঠতেছে। যখন আমি এটাকে নিচে নিলাম সেটা কিন্তু নিচে নামতেছে, আবার যখন উপরে নিব সেটা উপরে উঠতেছে। আর এখন বাম হাতেটা যখন আমি এভাবে প্রেস করবো সে কিন্তু রোটেট হইতেছে, বাম দিকে রোটেট হইতেছে। তো আজকে আমি মূলত DJI Mini 2 কীভাবে ফ্লাই করাবেন সেগুলো আজকে দেখাবো। মূলত আজকে কীভাবে ফ্লাই করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে 3টা মোড রয়েছে। আপনি যখন ড্রোন ফ্লাই করবেন সেখানে 3টা মোড থাকে, সিনে মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড। কখনোই আপনি যখন বিগিনার্স হবেন তখন কখনোই আপনি সেই মোডগুলো সিনে মোড অথবা নর্মাল মোডে আপনি ফ্লাই করবেন, স্পোর্টস মোডে কখনো যাবেন না। কারণ স্পোর্টস মোডে যারা এক্সপার্ট রয়েছে তাদের জন্য মূলত স্পোর্টস মোডটি। একটা জিনিস খেয়াল করুন, যখন আমি কিন্তু কন্ট্রোলার হাত রাখি না রেখেও যদি আমি এটাকে হাত দিই এখানে, সে অটোমেটিকভাবে কিন্তু উপরে উঠে যাবে। কারণ তার নিচে সেন্সর রয়েছে, সেন্সর সে ডিটেক্ট করতে পারে। এই দেখেন, সে অটোমেটিক কিন্তু উপরে চলে গেছে। তো সেজন্য আপনাকে জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে ফোর্স ল্যান্ড যেটাকে বলি আমরা, ফোর্স ল্যান্ড এটা। তো আমি প্রথমেই আমার ড্রোনটি বের করে নিচ্ছি। ড্রোনটি যখন আপনি বের করবেন সেক্ষেত্রে আপনার ড্রোনটি এরকম থাকতে পারে। আর যারা নতুন কিনবেন, যারা আনপ্যাক করবেন, সেই ক্ষেত্রে আপনার সেই ড্রোনটির এই প্রোপেলারগুলো লাগানো থাকবে না, তখন আপনি এই প্রোপেলারগুলো লাগিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ইউজার ম্যানুয়াল আরও আছে, সেগুলো দেখে আপনি খুব ইজিলিভাবে লাগাতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই ড্রোনের যে বেল্টটি রয়েছে, এই বেল্টটি যেটি রয়েছে সেটি আপনি খুলবেন। খোলার পরে তারপরে হচ্ছে এখানে দেখেন একটি গিম্বল প্রোটেকশন বা ক্যামেরা প্রোটেকশন যেটাকে আমরা বলি, সেটা আপনি হালকা করে স্লাইড করলে আপনি এটা ওপেন করতে পারবেন। হালকা একটু প্রেস করলে এটা আপনি ওপেন করতে পারবেন। তো আমার এই যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে DJI Mini 2। তো আজকে আমি মূলত DJI Mini 2 কীভাবে ফ্লাই করাবেন, কীভাবে আপনি কীভাবে এটাকে উপরে নেবেন, নিচে নেবেন বা বামে ডানে নেবেন সেগুলো আজকে দেখাবো। মূলত আজকে কীভাবে ফ্লাই করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সব কিছু বেল খুলে নেবেন। খুলে নেওয়ার পর ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই যে প্রথম যে লেগটি রয়েছে সেটাকে আপনি আনফোল্ড করবেন। ঠিক এখান থেকে ধরে এভাবে আনফোল্ড করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এটাকে এভাবে আনফোল্ড করলেন। দেন রাইট হেয়ার এখান থেকে আপনি নিচের দিকে একটু প্রেস করবেন, তাহলে হচ্ছে এটা কিন্তু পুরোপুরি লেগস যেটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখন তার আগে আপনাকে দেখে নিতে হবে যে এটাতে মেমোরি আছে কিনা, মেমোরিগুলো আপনি চেক করে নেবেন। কারণ মেমোরি ছাড়া যখন আপনি এটাকে ফ্লাই করবেন, আপনি যখন ভিডিও ক্যাপচার করতে যাবেন তখন সেটা আর হচ্ছে না। যারা কম্বো প্যাকেজ কিনে তাদের ক্ষেত্রে এই 3টে ব্যাটারি সহকারে একটি কম্বো প্যাকেজ থাকে। তো আমি এখান থেকে আমার একটি ব্যাটারি আমি খুলে নিচ্ছি। ব্যাটারি যখন আপনি ইনস্টল করবেন এখানে, সেক্ষেত্রে এখান থেকে আপনি হালকা করে একটু প্রেস করলে সেটা খুলে যাবে। তো তারপর আপনি এটাকে সুন্দর করে এখানে হালকা করে একটু ঢুকালে একটা ক্লিক করে শব্দ হবে, তখন বুঝতে পারবেন যে আপনার এই ব্যাটারিটি এই যে ড্রোনের ভিতরে আপনার ইনস্টল হয়েছে। দেন এটাকে লাগিয়ে দেবেন। লাগানোর পরে এখন কিন্তু আমার ড্রোন পুরোপুরি রেডি আছে এটা ফ্লাই করার জন্য। এখন আসি আরসিতে, যেটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, আমরা আরসি বলে থাকি রিমোট কন্ট্রোলার। এই ড্রোনের যে জিনিসগুলো হয় DJI-এর ক্ষেত্রে, যে আপনি কন্ট্রোলিংটা সেটা সেম একই রকম হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন 2টা নুব আছে, সেই নুবগুলো আপনারা খুলে নেবেন। খুলে এখানে এটাকে লাগিয়ে নেবেন। এখানে হালকা 360 ডিগ্রি করে ঘোরালেই এটা লেগে যাবে। তারপর হচ্ছে এখান থেকে হালকা একটু আপনি সামনের দিকে যখন আপনাকে এটাকে বের করতে চাবেন তখন এটা বের হবে। বের হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা কেবল কিন্তু যখন কিনবেন তখন লাগানো থাকবে না, আপনাকে 3টি কেবল দেওয়া হবে। তো আপনার কন্ট্রোলারটি যখন খোলার পরে আপনি যখন কম্বো প্যাকটি কিনবেন, কম্বো প্যাকে 3টি কেবল থাকে। একটি হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি কেবল, এই যে এটি হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল। আর একটি হচ্ছে আপনার লাইটিং কেবল, যেটা আইফোন ইউজার যারা আছেন তাদের জন্য। আর যারা হচ্ছে সি টাইপ ইউজার, যেটাকে আমরা বলি সি টাইপ একটি কেবল থাকবে। তো আমি মূলত হচ্ছে আমার যে মোবাইলটি হচ্ছে সেটি হচ্ছে সি টাইপ কেবলের মোবাইল। তো দ্যাটস ওয়াই আমি মূলত সি টাইপের যে কেবলটি সেটি আমি মূলত আমার যে আরসি বা কন্ট্রোল সেখানে লাগাবো। তো আমার কন্ট্রোল কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে এখন আমি দেখাই আপনাদেরকে। দেখুন, যখন আপনি এই যে কেবলটা লাগাবেন তখন এই কেবলের এখানে দেখবেন একটি চিহ্ন রয়েছে, দেখা যায় এই চিহ্ন এখানে রয়েছে। আবার এখানে দেখেন এটা কিন্তু খালি রয়েছে, এখানে কিন্তু পুরোপুরি খালি। এটা কিন্তু ইনসার্ট করবেন না, করবেন হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে চিহ্ন রয়েছে, আরসি 2টা চিহ্ন রয়েছে, সেটা আপনি মূলত আরসিতে কানেক্ট করবেন। তো আরসি কানেক্ট করার জন্য এখানে দেখেন আরসি, আপনার এইখানে আরসি যে কেবলটা রয়েছে সেখানে আপনি ইনসার্ট করবেন এই যে আরসির এখানে কেবলটা। এখন হচ্ছে আপনার এই মোবাইলটাকে কানেক্ট করতে হবে এই আরসির সাথে, কারণ আপনি মোবাইলটা কানেক্ট করলে মূলত আপনি এটাকে ফ্লাই করতে পারবেন, মোবাইলের যে ক্যামেরার ভিউটা সেটা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে DJI যে ফ্লাই অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। DJI ফ্লাই অ্যাপটি সেটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো DJI ফ্লাই অ্যাপটি আপনি যখন আরসি কিনবেন তখন ওদের QR কোড আছে বা প্লে স্টোরে আছে, এখান থেকে আপনি DJI ফ্লাই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। তো এখন আমি এটাকে কানেক্ট করব।
কারেন্ট পড়ার জন্য ফার্স্ট অফ অল যে এখানে ইউএসবি, যেহেতু আমার সি টাইপ, সেজন্য আমি সি টাইপটি লাগিয়ে নিচ্ছি এখানে। তারপরে এটা হালকা করে একটু করে টান দিচ্ছি, টান দিয়ে দেখেন আমারটা কিন্তু খুব সুন্দর করে এখানে আমার এই কন্ট্রোলারে লেগে গেছে, কন্ট্রোলার খুব সুন্দর করে লেগে গেছে কিন্তু। তো কন্ট্রোলার যখন আমি অন করব তখন আপনি কন্ট্রোলারটাকে ফার্স্টে অন করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি যখন একটা প্রেস করবেন, দেখেন একটা প্রেস করে আপনাকে দেখাচ্ছে যে ব্যাটারিটি ফুল আছে, এখানে ব্যাটারি ফুল এখানে আছে, কিন্তু আপনি যখন আরেকটা প্রেস করে যখন 3 সেকেন্ড ধরে রাখবেন তখন হচ্ছে আপনি এটাকে আপনার অন হয়ে গেছে। এই দেখেন আমি একটা প্রেস করে 3 সেকেন্ড ধরে রেখেছি, একটি সাউন্ড বিপ করবে, তাহলে মানে হচ্ছে আমার এই কন্ট্রোলারটি কানেক্ট হয়ে গেছে বা কন্ট্রোলারটি অন হয়ে গেছে। এখন দেখুন এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে আপনার পাওয়ার অন অফ, আর একটা হচ্ছে এখানে ল্যান্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যখন আপনি অটোমেটিক ল্যান্ড করবেন তখন এটাতে ক্লিক করলে এটা সে ওইখান থেকে এসে আপনার এই যে জায়গা থেকে সে উঠেছিল বা ফ্লাই করেছিল সেই জায়গায় এসে অটোমেটিক ল্যান্ড করবে, সেটা হচ্ছে এই বাটন। আর একটা বাটনে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যামেরাটা, একটা হচ্ছে ভিডিও মোড আর একটা হচ্ছে ফটো মোড। আপনি কি এটাকে ফটো মোডে রাখতে চাচ্ছেন না ক্যামেরা ভিডিও মোডে রাখতে চাচ্ছেন? আমি যদি এটাকে এখন ক্লিক করি এটা ফটো মোডে চলে গেছে, এখন যদি ক্লিক করি এটা ভিডিও মোডে চলে গেছে। এখানে আছে ফাংশনে ক্লিক করলে আপনার গিম্বল যেটা, সেই গিম্বলটা যেটা আমাদের যে গিম্বল রয়েছে সেই গিম্বলটা অনেক সময় একটু বাঁকা টাকা হয়ে যায় বা সেই গিম্বলটাকে ফিক্স করে আর কি, ফিক্স রাখে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে ড্রোনটা সহকারে। যখন আমি এটাকে ঘোরাবো, দেখেন এটা যখন আমি ঘোরাবো আমার ক্যামেরাটা কিন্তু নিচের দিকে নামতেছে, ক্যামেরা নিচের দিকে যাচ্ছে, আবেরটা যখন উপরে ঘুরেতে তখন ক্যামেরাটা উপর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি মূলত আমার এই যে গিম্বল বা ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা আমি মুভমেন্ট করাবো। আর এখানে আছে আপনার একটি, যদি আপনি ফটো মোডে থাকে তাহলে এটাকে ক্লিক করে ছবি তুলবেন, আর যদি ভিডিও মোডে থাকে তাহলে এটা ক্লিক করলে ভিডিওটা রেকর্ড হবে। তো এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে DJI যে ফ্লাই অ্যাপটি, সেখানে আমি চলে গেলাম। দেখেন আমি DJI ফ্লাই অ্যাপে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে আমার DJI ফ্লাই অ্যাপটি এখানে আসবে। তো DJI ফ্লাই অ্যাপটি কিন্তু এসে গেছে, কিন্তু এখানে দেখেন কানেক্ট এয়ারক্রাফট, এখানে কানেক্ট এয়ারক্রাফট বলছে, কারণ হচ্ছে আমি কিন্তু আমার এয়ারক্রাফট কিন্তু অন করিনি, দ্যাটস ওয়াই সেটাকে আমাকে এখন এয়ারক্রাফটটা আমাকে টার্ন অন করতে হবে। আপনি যখন এই রিমোটে যখন আমরা একবার প্রেস করেছি তো আমাকে লাইটিংটা দেয়, মানে চার্জিংটা দেখাচ্ছে আমার ব্যাটারি কতটুকু চার্জ আছে, দেন আপনাকে এটাকে আবার 3 সেকেন্ডের জন্য প্রেস করতে হবে। দেন আমার কিন্তু এই ড্রোনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আপনার যা করতে হবে সেটি হচ্ছে, আমারটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, কারণ আমি এখানে ছিল। এখন দেখুন আমার ক্যামেরাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরাটি দেখা যাচ্ছে। তো তার আগে আপনি যখন ফ্লাই করবেন সেখানে আপনাকে সেটিং জানা দরকার। সেটি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এখানে দেখুন আপনার ম্যাক্স অ্যাটিটিউড, যদি আপনি ইয়ার 2S চালিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার অবস্টাকাল যে সেফটি আছে সেটি আপনি অন করতে পারবেন। আর এইটার ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে অনেক সময় থাকে যে 203 মিটার, সেক্ষেত্রে আপনি ম্যাক্স অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি কতটুকু উচ্চতা নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখানে সর্বোচ্চ 500 মিটার মতো নেওয়া যায় উচ্চতায়, তো আমি এটাকে 250 রাখতেছি। আর ম্যাক্স ডিস্টেন্স কতটুকু দূরত্ব নিতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে, আমি মূলত এখানে 3000 মিটারের মতো রাখতেছি। আর হচ্ছে অটো RTS অ্যাটিটিউড এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে যখন আপনার যদি রিমোট কন্ট্রোলটি যদি আপনার চার্জ চলে যায় বা কোনো কারণে আপনার এই ড্রোনটি যদি আপনার কাছ থেকে কানেক্ট না হয়ে থাকে তখন এটি অটোমেটিকভাবে যেখানে আপনি আছেন সেখানে এসে ল্যান্ড করবে। আপনি 60 মিটার পর্যন্ত দিতে পারেন বা 70 মিটার, তো আমি সেক্ষেত্রে এখানে 70 মিটার দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনি যখন এই ড্রোনটি ফ্লাই করবেন, তো ফ্লাই করার জন্য আপনাকে প্রথমেই এটা ক্যালিব্রেশন করতে হবে, যেটাকে বলে GPS চিনাতে হবে। কারণ আপনি যেখানে একটা ফ্লাই করতে যাবেন সেই GPSটা আপনি যদি না চেনেন তাহলে সে স্টেবল হবে না। আপনারা শুনতে পাচ্ছেন যে আমার এখানে একটা মানে মেসেজ দিয়েছে যে হোম পয়েন্ট ইজ আপডেটেড, কারণ হচ্ছে আমি যে এখান থেকে এটা ফ্লাই করবো সেটা সে অটো টেক অফ যে করবে সেই জন্য সে হোম পয়েন্টটা আপডেট করছে যে আমার যদি আমি এটা হারাই যাই যাতে আমি অটোমেটিকভাবে এখানে আসতে পারি। এখানে আছে দেখেন কম্পাস নর্মাল, এই যে ক্যালিব্রেট লেখা আছে, এখানে ক্যালিব্রেট করে নেবেন। তো ক্যালিব্রেট করার জন্য প্রথমে হচ্ছে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার ড্রোনটিকে ঠিক এভাবে একবার এদিকে ঘোরালেন, দেন 360 ডিগ্রি যখন আপনি ঘোরাবেন তখন চাইবে উপরের দিকে আপনাকে রোটেট করবেন। আমাকে পারমিশন দিয়ে দিবে, এই যে এখন আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে, এটা টেক অফ করতে পারবে। তো আপনি মূলত টেক অফ দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে অটো টেক অফ করতে পারবেন, একটা হচ্ছে ম্যানুয়ালি টেক অফ করতে পারবেন। তো
তো আপনি যখন ডাস্ট দেখবেন মানে হচ্ছে যখন আশেপাশে যদি ধুলোবালু দেখে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি নিচে রেখে এটাকে টেক অফ করবেন না, এটাকে আপনি হাতে রেখে টেক অফ করার চেষ্টা করবেন। যেহেতু আপনি বিগিনার সেক্ষেত্রে দেখা যাবে আপনি সেই টেক অফটা করতে একটু সমস্যা হবে, সেই ক্ষেত্রে আপনি চাইবেন যে প্লেন কোনো সারফেস বা প্লেন জায়গাতে রেখে টেক অফ করার জন্য। আস্তে আস্তে যখন আপনি এটা যখন আরও এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি হাত থেকেও সেটিকে টেক অফ করতে পারবেন এবং হাতে এটাকে ল্যান্ড করতে পারবেন। যেহেতু এখানে ডাস্ট আছে সেই জন্য আমি মূলত এটা হাত থেকেই মূলত এটা টেক অফ করবো। এটাকে হাতে ভাবে ধরলাম। তো তার আগে অবশ্যই আপনি দেখে নেবেন যে আশেপাশে গাছপালা বা কোনো কিছু আছে কিনা, কারণ আমার কিন্তু DJI Mini 2 তে কিন্তু সেই সেন্সরটি নেই, উপরে কিন্তু আমার কোনো সেন্সর নেই। এটা নিচে সেন্সর আছে যে নিচে ডিটেক্ট করতে পারবে যে নিচে কী আছে, কিন্তু আশেপাশে কিন্তু জিনিসগুলো দেখে আপনি তার দেখে গাছ দেখে এটাকে ওড়াবেন। দেখেন এখানে টেক অফ একটি মানে অপশন আছে, সেই টেক অফে গেলেন, এখানে টেক অফে আপনি যদি প্রেস করে রাখেন সেক্ষেত্রে দেখেন কিন্তু অটোমেটিক টেক অফ করবে। আমাকে প্রেস করে রাখতে দেখেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিক কিন্তু টেক অফ করেছে। ফার্স্ট অফ অল আপনাকে রিমোট সম্পর্কে অবগত হতে হবে। তো আপনাকে জেনে রাখে যে এই যে আমার যে এইটি, আপনি হয়তো ড্রোনটি দেখলে বুঝতে পারবেন, ড্রোনটি সহকারে আমি দেখে আপনাকে দেখুন। আমি যখন এই যে আমার বাম হাতের যে নুপটা যখন আমি এভাবে প্রেস করলাম এটা কিন্তু উপরে উঠতেছে। যখন আমি এটাকে নিচে নিলাম সেটা কিন্তু নিচে নামতেছে, আবার যখন উপরে নিব সেটা উপরে উঠতেছে। আর এখন বাম হাতেটা যখন আমি এভাবে প্রেস করবো সে কিন্তু রোটেট হইতেছে, বাম দিকে রোটেট হইতেছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এটাকে যখন আমি ডান দিকে নেব সেটা হচ্ছে ডান দিকে রোটেট হচ্ছে। আর এখন হচ্ছে আমাদের ডান সাইডে যেটা হচ্ছে দেখেন আমি যখন এটাকে সামনে নিই এটা কিন্তু সামনে যাচ্ছে, ডান দিকে যখন আমি সামনে প্রেস করছি এটা সামনে যাচ্ছে। আর যখন এটাকে পিছনে নিই সেটা কিন্তু পিছনে দিতেছে। আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি ইজিলি কন্ট্রোল করতে পারছেন। তার মানে হচ্ছে যখন আমি আপনার বাম সাইডে যখন আমার এই কন্ট্রোলারের বাম সাইড যখন আমি এটাকে দেখা যায় ড্রোনটা বাম সাইড কন্ট্রোলার যখন আমি উপরের দিকে একটু সামনের দিকে প্রেস করব সেটা উপরের দিকে উঠবে, আর যখন আমি এটাকে নিচের দিকে প্রেস করব সেটা নিচের দিকে নামবে। আর এটাকে যদি আমি রোটেট করি যে এদিকে তাহলে এটা পজিশন একটাই থাকবে কিন্তু সে সার্কেল হয়ে ঘুরবে। আর যদি আমি ডান হাতে যেটা সেটাকে যদি করি তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এটা সামনের দিকে, যদি সামনে আমি প্রেস করি এটা সামনের দিকে যাচ্ছে, আর যদি পিছনে প্রেস করি তাহলে এটা পিছনের দিকে যাচ্ছে। আর এখন যদি আমি এটাকে ডানে বামে নিই তাহলে কী হয় দেখেন, ডানে বামে নিলে সে ডানে মুভ করবেন ঠিক এভাবে, সে ডানে মুভ করবে ঠিক এভাবে মুভ করবে, তখন কিন্তু ঘুরেছে জায়গা থেকে, এখন কিন্তু সেটা মুভ করবে এভাবে বা এভাবে আপনি যেদিকে নেন। তো আমি যখন দেখেন এটাকে যখন এদিকে নিচ্ছি সে কিন্তু যাচ্ছে আপনার বাম দিকে যাচ্ছে। আমি কিন্তু বাম দিকে প্রেস করছি সে বাম দিকে যাচ্ছে, আমি যখন ডান দিকে নামতেছি সে কিন্তু ডান দিকে যাচ্ছে। তো এইভাবে মূলত আপনি একটি ড্রোন খুব সহজে উড়াতে পারবেন, খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তো এর বিষয়ে আপনাদের আর কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে 3টা মোড রয়েছে। আপনি যখন ড্রোন ফ্লাই করবেন সেখানে 3টা মোড থাকে, সিনে মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড। কখনোই আপনি যখন বিগিনার্স হবেন তখন কখনোই আপনি সেই মোডগুলো সিনে মোড অথবা নর্মাল মোডে আপনি ফ্লাই করবেন, স্পোর্টস মোডে কখনো যাবেন না, কারণ স্পোর্টস মোডে যারা এক্সপার্ট রয়েছে তাদের জন্য মূলত স্পোর্টস মোডটি, কারণ এটাতে খুব গতি, ড্রোনের খুব গতি থাকে যার জন্য ড্রোনটি কন্ট্রোল করার জন্য আপনি খুব কঠিন হয়ে যাবে। যখন ল্যান্ড করবেন তখন কিন্তু নিচেও ল্যান্ড করতে পারবেন, হাতেও ল্যান্ড করতে পারবেন, কিন্তু হাতে ল্যান্ড করার জন্য আমি আপনাদেরকে বারবার বলে রাখছি যারা বিগিনার সেটা কখনো ট্রাই করবেন না, চেষ্টা করবেন কয়েকদিন এক্সপার্ট হওয়ার পরে ড্রোনটাকে ভালো করে চেনার পরে তারপর আপনি এটাকে হাতে ল্যান্ড করবেন। তো আপনি হাতে যখন ল্যান্ড করবেন তখন দেখেন এখানে আপনার এই ল্যান্ডের একটি অপশন দেখা যাচ্ছে নিচের দিকে, অ্যারোটা দিয়ে রাখছে, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ল্যান্ডে যদি আমি ক্লিক করি, যদি আমি ল্যান্ড এখানে এভাবে ক্লিক করি, পুরোটা যখন ক্লিক করে ধরে রাখি তখন সবুজটা পুরোটা ঘুরবে, ঘোরার পরে তখন এটা নিচে অটোমেটিক কিন্তু ল্যান্ড হয়ে যাবে। কিন্তু আমি এখানে নিচে ল্যান্ড করতেছি না, কারণ এখানে ডাস্ট রয়েছে, বালু রয়েছে। তখন চেষ্টা করবেন প্লেন সারফেস বা ডাস্ট যেখানে নাই সেই জায়গাতে নামানোর চেষ্টা করবে। তো আমি মূলত এটাকে হাতে ল্যান্ড করতেছি। হাতে ল্যান্ড করার জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ল্যান্ড করার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যদি আমি এটাকে উপরের দিকে দেই সে কিন্তু উপরে যায়, আর নিচের দিকে গেলে নিচে যায়। তো আমি মূলত এটাকে আমার ডান হাতে ল্যান্ড করবো। ডান হাতে ল্যান্ড করার জন্য আপনাকে ফার্স্ট যা করতে হবে সেটি হচ্ছে আপনার এই ড্রোনটিকে মানে আপনার হাতটা এভাবে রাখবেন, রাখার পরে এই যে কন্ট্রোলারটিকে ঠিক এইভাবে পিছন দিকে রাখবেন, রাখার পরে এটাকে নিচের দিকে যখন প্রেস করবেন সে অটোমেটিকভাবে কিন্তু আপনার হাতে আসবে। তো আমি আজকে এটাই দেখাচ্ছি আপনি কীভাবে সেটি ল্যান্ড করাবেন। একটা জিনিস খেয়াল করুন, যখন আমি কিন্তু কন্ট্রোলার হাত রাখি না রেখেও যদি আমি এটাকে হাত দিই এখানে সে অটোমেটিকভাবে কিন্তু উপরে উঠে যাবে, কারণ তার নিচে সেন্সর রয়েছে, সেন্সর সে ডিটেক্ট করতে পারে। এই দেখেন সে অটোমেটিক কিন্তু উপরে চলে গেছে। তো সেজন্য আপনাকে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে ফোর্স ল্যান্ড যেটাকে বলি আমরা, ফোর্স ল্যান্ড, এটা এইভাবে ধরবেন, এবার ঠিক এভাবে রাখবেন। এখন আমি কিন্তু আমার রিমোট কন্ট্রোলে
এখন কিন্তু সে ল্যান্ড হয়ে গেছে, আমি কিন্তু ফোর্স ল্যান্ড করিয়েছি এটাকে। তো আপনি যখন অনেক সময় দেখবেন আপনি যখন হাতটা দিতেছেন তখন কিন্তু সে উপরে থেকে চলে যাবে, কারণ সে চায় না কখনো যে মানুষে বা হিউম্যান যেখানে আছে সেখানে সে ল্যান্ড করুক বা কোনো জায়গা অবস্টাকল জায়গায় সে ল্যান্ড করুক। সেজন্য সেজন্য আপনাকে এটাকে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে নিচের দিকে টান দিয়ে, তাহলে আপনি এটাকে ফোর্স ল্যান্ড করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রায় 20+ শট নিতে পারেন, যেগুলো আপনাদের বিভিন্ন সিনেমাতে ইউজ করা হয়, বিভিন্ন নাটকে ইউজ করা হয়। সেই শটগুলো কীভাবে নেবেন বা সিনেমেটিক লুক কীভাবে আনবেন, সেই ধরনের শটগুলো আমি এই কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব।